নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বাতাসা পিঠা। দেখো বাতাসা পিঠা আমি কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো তার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। এখানে শুকনো যে চালের গুঁড়োটা দোকানে কিনতে পাওয়া যায় সেটাই নিয়েছি। এবার আমার যতটা লাগবে নিয়ে নিলাম। আর এখানে 1 কিলো দুধ আছে। এবার একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ বুঝে নুনটা দিতে হবে। চালের গুঁড়ো বেশি থাকলে নুনটাও একটু বেশি দিতে হবে। এবার এটা গরম জল করে নিয়েছিলাম আমি, ভালো করে এটা গরম জলের মধ্যে এটা মেখে নেব। তাহলে দেখবে খুবই নরম পিঠাগুলো হবে আর একদম জালিদার পিঠা হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি এই পিঠাটার নাম দিয়েছি বাতাসা পিঠা। খুব কিউট কিউট করে ছোট ছোট করে একদম করব, বাতাসা যেরকম সাইজ হয় সেরকম। এবার এখানে কিছুটা দিলাম আমুল দুধ। আমুল দুধ দিলে দেখবে পিঠাগুলো খুবই টেস্টি হবে। এবার আমুল দুধটা খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আরও 1 চামচ দিয়ে দিলাম। তোমরা যদি দুধ দিয়ে এই ব্যাটারটাকে করো লিকুইড দুধ, তাহলে কিন্তু আবার আমুল দুধ না দিলেও হবে। এবার দুধটাকে ঢেলে নেব। আমি দুধটা সবসময় ছেঁকেই নিই, অনেক সময় নোংরা টোংরাও থাকতে পারে, সেজন্য ছেঁকে নেওয়াই ভালো। এবার দেখো এই আপে প্যানের মধ্যে আমি এটা করব পিঠাগুলো। এবার একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। আর এরকম দেখো ডালের যেমন হাতা থাকে, ডাব্বু হাতা, এটা চামচ কিন্তু ছোট্ট, এটা দিয়ে আমি এইভাবে 1 চামচ করে দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দেবো। এবার এই ঢাকনার ছিদ্রটা কিন্তু আমি লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। এবার দেখে নেব পিঠা কত দূর হয়েছে। দেখো একটা চামচের সাহায্যে এটা তুলে নেব। দেখো হয়ে গেছে একদম। দেখো কত সুন্দর, একদম বাতাসার মতন দেখতে। এবার আবারও একটু তেল ব্রাশ করে দিলাম। এই 2বারই তেল দিয়েছি, তারপরে কিন্তু আর তেল দিতে হয় না, শুধু এমনি এমনি উঠে যায়। দেখো এই হাতাটা দিয়ে আবারও ছেড়ে দেবো। আমার খুব সুন্দর লাগছিল ভাজতে, এত কিউট কিউট দেখতে হচ্ছিল, মনে হচ্ছিল বারবারই ভাজি। দেখো দেখো এটা হয়ে গেছে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, দুটো ভিডিও দেখিয়েছি পিঠা ভাজার, তোমরা একটু কেটে কেটে দেখে নিও। এইভাবে আমি সবগুলো উঠিয়ে নেব। এই বাতাসা পিঠার রেসিপি তোমাদের যদি ভালো লাগে, দেখবে বাচ্চারাও কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে, এত সুন্দর কিউট কিউট। তোমাদের যদি ভালো লাগে করে নিও একবার হলো। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দুধটাকে খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছিলাম, আর পাশের ওভেনে আমি এগুলো ভেজে নিয়েছিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে করলে। এবার ভেজে দুধের মধ্যে দিয়ে দুধটাকে আরও ফুটিয়ে নিয়েছি। দেখো এবার এর মধ্যেও কিছুটা দুধের মধ্যে আমুল দুধ দিলাম, তাহলে কিন্তু একদম ক্ষীর ক্ষীর হবে,
দুধটা খুবই টেস্ট হবে পিঠাগুলো খেতে। ওকে, এখানে কিন্তু আমি আরও 500 দুধ দিয়েছিলাম, এখানে 1.5 লিটার দুধে করেছি। এবার পাটালি গুড় দিলাম কিছুটা। মিষ্টিটা তোমাদের পরিমাণ বুঝেই দেবে, যে যেরকম মিষ্টি খাও। আর আরও কতগুলো পিঠা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দিব। শীত প্রায় শেষ, তাই ভাবলাম আরও একবার এই বাতাসা পিঠা করে তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।